হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমার আসলে লাইভে আসার কথা ছিল, কিন্তু কিছু সঙ্গত কারণে আজকে লাইভে আসতে পারছি না। যে কারণে আমি স্ক্রিন রেকর্ড বা স্ক্রিন ক্যাপচার করে আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি। সুন্দরভাবে দেখবেন। আজকে আসলে কি বিষয়টি দেখাবো? আজকে প্রথমে দেখাবো হলো আপওয়ার্কে কী কী ধরনের কাজ আসে এবং সে কাজগুলো আমরা আসলে কীভাবে করব, আর একটি স্মল টুলস নিয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা শেয়ার করব। সো লেটস রান। সরি, আমি ট্রাই করেছিলাম আর কি। ওকে, নাইস। দিস ইজ মাই আপওয়ার্ক অ্যাকাউন্ট। আমি কিছু কাজ এখানে করেছি আর কি। তো আমি যেহেতু লিড জেনারেশনের কাজ করি, সেহেতু আমার ফিডে এবং বেস্ট ম্যাচ এবং রেকমেন্ডেশনে সবসময় লিড জেনারেশন বেসিক কাজগুলোই আসে। সুতরাং আজকে দেখাবো কিছু কাজের ডেসক্রিপশনগুলো পড়বো। কাজগুলো আসলে কী চেয়েছে ক্লায়েন্ট, সেই কাজগুলো আসলে কীভাবে ঠিক করা যায়। ওকে, সো আমরা দেখি আমাদের জন্য কোন কাজগুলো খুব ভালো রিলায়েবল হবে। হ্যাঁ, প্রথম থেকে দেখি। লুকিং ফর আ ডেটাবেস অ্যান্ড মার্কেট রিসার্চ রিপোর্ট, এটাকে একটু আমরা অন করি। 12 মিনিট আগে পোস্ট হয়েছে কাজটা। স্পেশালাইজড প্রোফাইল, এখানে বলছে হচ্ছে আপনার $150 ফিক্সড প্রাইস। আর ডেসক্রিপশনে শুধু লেখা আছে লুকিং ফর সামওয়ান টু হেল্প মি কমপ্লিট 100% ডেটাবেস অ্যান্ড রিপোর্ট। এটা আসলে ঠিক মতো অ্যাপ্লাই না করলে, ক্লায়েন্টের সঙ্গে ডিসকাস না করে আমরা ঠিক বুঝতে পারবো না উনি কী ধরনের কাজ চাচ্ছেন। আমরা সেকেন্ডটাতে যেতে পারি আর থার্ডটাতে যাই, যেটা আর কি এখানে লেখা আছে মিডিয়াম লিড লেভেল, ওয়েবসাইট ট্রান্সলেট টু স্প্যানিশ, লিড জেনারেশন ফর বিজনেস বিটুইন 10 to 50 ইন শিকাগো। এটা একটু আমরা দেখতে পারি আর কি। লিড জেনারেশন ফর বিজনেস বিটুইন 10 to 15 Chicago and Dallas, USA. I require a freelancer who is proficient at creating a spreadsheet, great attention to detail, first name, last name, job titles, city, state, and generic email. The detailed data need to be put into a spreadsheet to me for me to easily access. সো এইটাতেও আমি কাজের কোনো ডিটেলস পাচ্ছি না। টেলিমার্কেটিং এখন বা কোল্ড কলিংয়ের কাজ যেহেতু এখন আমি করছি না, সেটা এটা বিষয়ে আপনাদেরকে কিছু বলতে পারবো না। কোল্ড ইমেল টু B2B প্রসপেক্টস, এই কাজটা আমরা দেখতে পারি। নিড টু রিচ ডিসিশন মেকার্স ইন কার dismantling companies, also called scrapyard, breakyards, salvage yard, সেল আওয়ার সফটওয়্যার অনলাইন। তার মানে এরা অনলাইনে সফটওয়্যার সেল করে। তারা চাচ্ছে যে আপনার এই ধরনের কিছু কোম্পানিতে, কার কোম্পানিগুলোতে আপনার ডিসিশন মেকারের এদের কাছে আপনার লিড, তাদের কাছ থেকে লিডগুলো আপনাদেরকে নেওয়ার জন্য তাদের লিডগুলো প্রয়োজন। সো আমি আসলে যেটা করি সেটা হচ্ছে যে আগে দেখি যে এটাকে আমি কপি করে নিই। এই ডিসমেন্টিং কোম্পানি সেট, এই শব্দের মিনিংটা যেহেতু আমার কাছে নতুন মনে হচ্ছে, আমি এটাকে একটু ট্রান্সলেশন করে নিই, বেঙ্গলি করে নিই, নো প্রবলেম। ভেঙে ফেলা, তার মানে হচ্ছে যে যারা কার ভেঙে ফেলে আর কি, যে সকল কোম্পানি কার ডেস্ট্রয় করে দেয় কোম্পানির। অলসো কলোনি কিছু দিয়ে দিচ্ছে, স্ক্র্যাপ ইয়ার্ডস, ব্রেকার ইয়ার্ডস, সার্ভিস ইয়ার্ডস, রিকার্স, sell our software and sell our software online shop which allows companies to expand their business opportunities by selling the available parts online, as well as significantly reduce labor cost and properly manage all data. Okay, fine. তো আমরা একটু বুঝতে পারলাম এইটা পড়ে, সেটা হচ্ছে যে যে সকল কোম্পানি কারগুলো ভেঙে ফেলে দেয়, কারগুলো নষ্ট করে ফেলে, সেই সকল কোম্পানি যেমন কিছু উল্লেখ করছেন আর কি এখানে কিছু কোম্পানির নাম। তো তারা কি করবে, তাদের কাছে তারা সেল আওয়ার সফটওয়্যার, তাদের অনলাইন শপের সফটওয়্যারগুলো আছে তারা সেল করবে অনলাইন সফটওয়্যারের মাধ্যমে বা অনলাইন শপের মাধ্যমে ওরা সফটওয়্যারগুলো সেল করবে। হুইচ অ্যালাউস কোম্পানিজ টু এক্সপান্ড দেয়ার বিজনেস, যারা বিজনেসটাকে বড় করতে চায়, অপরচুনিটিস বাই সেলিং দ্য অ্যাভেলেবল পার্টস অনলাইন, এবং যাদের কাছে যাদের পার্টস, বিভিন্ন ধরনের যন্ত্রাংশ প্রয়োজন, সেই যন্ত্রাংশগুলো তারা অ্যাভেবিলিটিগুলো তারা দেবে, as well as significantly reduce labor cost and properly managed all data. লেবার কস্ট কমানোটাই অ্যাকচুয়ালি এদের মূল উদ্দেশ্য। সুতরাং আমাদেরকে প্রয়োজন হলো
স্ক্র্যাপ ইয়ার্ড, ব্রেকার ইয়ার্ড, স্যালভেজ ইয়ার্ড, এই টাইপের কিছু কোম্পানি খুঁজে বের করা। আমি যেটা করি সেটা হচ্ছে যে কার এতটুকু কপি করি, লিস্ট ইন ইউএসএ। রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স, তার মানে যেটা বোঝাইলো সেটা হচ্ছে যে যেগুলো যারা কার রিপেয়ার করে, ডেস্ট্রয় ঠিক না, যারা কার রিপেয়ার করে, রিপেয়ারিং যারা কাজ করে তাদের আর কি এইটা দরকার। দেখেন 10 বেস্ট অটো কার অটো রিপ্লাই মেনটেন্যান্স ফ্রাঞ্চাইজ 2020। তো এরা কি করে, এরা বিভিন্ন ধরনের কার মেরামত করে আর কি। তো তাদের কাছে আমাদের ক্লায়েন্ট কি চাচ্ছে, আমাদের ক্লায়েন্ট চাচ্ছে যে তাদের কাছে আমাদের ক্লায়েন্টের একটা অনলাইন শপ আছে, তো সেই শপের মাধ্যমে তাদের বিজনেসটাকে গ্রো করার জন্য বিভিন্ন ধরনের পার্টস এগুলো সে সেল করবে। সুতরাং সেই সকল কোম্পানি বা সেই সকল যারা আপনার কারগুলো যারা মেরামত করে বা ঠিক করে তাদের ডিসিশন মেকার লাগবে। এখন আমাকে জানতে হবে যে ডিসিশন মেকার কারা। হ্যাঁ, আমরা দেখি ডিসিশন মেকার, ডিসিশন মেকার অফ আ কোম্পানি। আসলে ডিসিশন মেকার কারা, আমরা যদি আরেকটু ভালোভাবে লিখি, হু আর দ্য ডিসিশন মেকারস। একটা বিজনেসের যারা ডিসিশন তৈরি করে, যারা ডিসিশন দেয়, বড় বড় ডিসিশন দেয়, তাদেরকে আমরা বলি হচ্ছে ডিসিশন মেকার। এখানে এটা বিষয়ে অনেক কিছুই আপনি পাবেন। তো এখানে কিছু কিছু ব্যাপার আছে, একটু খেয়াল করে দেখবেন যে 0 to 10 এমপ্লয়িজ, যেগুলো কোম্পানিগুলোতে মূলত 0 থেকে 10 জন এমপ্লয়ি জব করে, তো সেখানে ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে সিইও, সিটিও, সিএমও এরাই মূলত, সিএমওটা মার্কেটিংয়ের কাজ করে, সিটিওটা প্রোডাক্ট নিয়ে কাজ করে, এবং সিইও যেটা থাকবে আর কি বা কো ফাউন্ডার যেগুলো থাকে, এরাই কিন্তু কোম্পানিটা ডিসিশন নেয়। আবার আমরা দেখছি যে যারা 50 to 10 to 50 10 to 50 এমপ্লয়িজ যেগুলো কোম্পানিতে আছে আর কি, তো সেগুলোর ক্ষেত্রে আমরা দেখবো যে কিছু ভিপি, ভাইস প্রেসিডেন্ট যারা থাকবে তারা মূলত ডিসিশন মেকারের কাজ করে। আবার যেগুলো 50 থেকে 500 ভেতরে যেগুলো কোম্পানিতে আছে, তো সেগুলোর ক্ষেত্রে আমরা দেখি যে সেই রোলটা করে কারা, সেলস ম্যানেজার করে, বিজনেস ডেভেলপ ম্যানেজার, বিডিএম করে। আবার 500-র উপরে যেগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি যে রিজিওনাল স্পেসিফিলাইজ, এরা আসলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রোল পালন করে, বিভিন্ন জন এই ডিসিশন মেকারে কাজ করে। তো সুতরাং আমরা বেশিরভাগ ক্ষেত্রেই যেগুলো দেখছি সেটা হচ্ছে যে কোম্পানির উপর বেস করে ডিসিশন মেকারটা আমাদের নিতে হয়। যদি কোম্পানির এমপ্লয়ি সাইজটা কম থাকে তো সেক্ষেত্রে আমরা দেখব যে সিইও, হ্যাঁ, তাদের যদি ভার্টিক্যাল বা তাদের সেলিং, তাদের প্রোডাক্ট নিয়ে যারা কাজ করে তাদেরকে সিটিও যদি চায়, যেহেতু আমাদের চাইছে ডিসিশন মেকার, সেক্ষেত্রে আমরা সিইওটাই এখানে প্রাধান্য বেশি দেব, বিশেষ করে এই এমপ্লয়ি সাইজের দিকে। যদি কোম্পানির সাইজটা বড় হয় তবে সেক্ষেত্রে ভিপিটাকে তো আমরা নেবই আর কি, ভাইস প্রেসিডেন্ট যেটা থাকবে সেটা। আরও যদি বড় হয় সেক্ষেত্রে আপনার সেলস ম্যানেজার বা বিজনেস ডেভেলপমেন্ট। এই বিষয়গুলো আসলে আপনার খুব ভালো হয় যদি আপনি আপনার ক্লায়েন্টের সঙ্গে কথা বলে নিতে পারেন বা এতটুকু বিষয়টুকু আপনি রেখে দিতে পারেন। ওকে, তো ফাইন, আমরা এটা পেলাম। এই জায়গাটাতে একটা বড় সমস্যা, কারণ হচ্ছে যে আমরা যদি সঠিকভাবে নিজেরাই কাজ না বুঝি, ক্লায়েন্টকে সঠিক বিষয়টি দিতে পারবো না। আর সঠিক বিষয় দিতে হলে আপনার ক্লায়েন্টের সঙ্গে পুরো বিষয়টাকে নিয়ে সুন্দরভাবে আলোচনা করতে হবে। আলোচনা করার পর আপনি কনফার্ম হবেন। আপনাকে ক্লায়েন্টকে বুঝাইতে হবে যে এই ধরনের কোম্পানি সাইজের যদি এই ধরনের এমপ্লয়ি থাকে তাহলে তার ক্ষেত্রে কিন্তু ডিসিশন মেকারটা সিইও হবে, বা 10 to 15 হলে এক ধরনের হবে, বা 50 to 500 হলে এক ধরনের হবে। এই বিষয়গুলো আপনি আপনার ক্লায়েন্টের সঙ্গে আপনি সুন্দরভাবে কথা বলে এটা আপনি ক্লিয়ার করবেন। কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজন হলে এখান থেকে কোনো একটা নোট করে রাখবেন, সেখান থেকে আপনি কপি পেস্ট করে এখানে আপনি দেবেন। ওকে ফাইন, এটা আমরা পেলাম। তো এখন যেটা দরকার সেটা হচ্ছে যে লিস্টিংটা দরকার। অটোমেটিভ রিসাইকেল অ্যাসোসিয়েশন বলে জায়গা আছে, এখান থেকেও আপনি দিতে পারেন। আমি বেশিরভাগ ক্ষেত্রে আসলে কি করি, আমি লিঙ্কডিনে যাই, এটা আমার লিঙ্কডিন অ্যাকাউন্ট। হ্যাঁ, লিঙ্কডিন অ্যাকাউন্টের পর আমি সেলস নেভিগেটরটা ইউজ করি। সেলস নেভিগেটরটা ইউজ করার পর আমি একটু জবটাকে দেখি যে আসলে কি চাচ্ছে। স্ক্র্যাপ, এটা অলসো কল, মানে এটাকে স্ক্র্যাপ ইয়ার্ড বলা হয়। এগুলো আর কি আপনার ধরেন আমি কিওয়ার্ড হিসেবে নিয়ে নিলাম, আমি সার্চ ফিল্টারে গেলাম,
কিওয়ার্ড হিসেবে ইউজ করলাম। এখানে দেখেন কিছুই আসে নাই, কেটে দিব। স্ক্র্যাপ ইয়ার্ডস ইন ইউএসএ, স্ক্র্যাপ ইয়ার্ড ইন আমেরিকা বা ইউএসএ ইনস এটা দিয়ে আছে, অথবা স্ক্র্যাপ ইয়ার্ড ইন ইউএসএ। স্ক্র্যাপ ইয়ার্ড এখানে যাচ্ছে না, লুকিং ফর স্ক্র্যাপ ইয়ার্ড। দেখেন খেয়াল করে, পিপল ওয়ার্কিং অ্যাট স্ক্র্যাপ ইয়ার্ডস, এই ধরনের ইয়েতে যারা কাজ করে আর কি। তো আমি এইটার ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে যে অ্যাকাউন্ট লিস্টের মধ্যে যখন আমি ঢুকবো তখন দেখেন খেয়াল করে সেটা হচ্ছে এখানে দুইটা কোম্পানি ব্যবহার হয়েছে আর কি। তো আমি এখানে আর একটাভাবে ব্যবহার করতে পারি, আরও কিছু কিওয়ার্ড এটাকে আপনার মেনটেন করতে হবে আর কি, কিছু কিওয়ার্ড মেনটেন করতে হবে, যেমন অটো কার রিপেয়ার। আমরা তো বিষয়টা বুঝতেছি যে এটা অটো কার রিপেয়ার হিসাবে ব্যবহার করা যাবে। আমরা একটু নিচে আসি, এখানে একটু খেয়াল করে দেখেন, অটো কার রিপেয়ার শপ ইন ইউএসএ। আচ্ছা, অটো কার রিপেয়ার, স্পেলিংটা একটু দেখে নিই। রিপেয়ার, আপনার অটো কার রিপেয়ার এটা বের হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমার যেটা চাইছে সেটা হচ্ছে যে একটু পরে নিই এবার। স্টপইয়ার্ড অ্যান্ড সেল আওয়ার সফটওয়্যার হুইচ অ্যালাউস, কোথাকার চাইছে এটা? এটা চাইছে হলো স্পেসিফিক কোনো লোকেশন খুব সম্ভবত উল্লেখ করেন নাই উনি। তো আমরা আপাতত ইউএসএটাই দেখবো আর কি, কারণ এটা ক্ষেত্রে বেশি নেই। আমরা একটু জিওগ্রাফি সিলেক্ট করি, ইউএসএটা সিলেক্ট করে দিই। এখন ইউএসএটা সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার পর এখন আমি দেখেন এখান থেকে আমাদের এগুলো সব স্ক্র্যাপ করতে হবে। স্ক্র্যাপ শব্দ তো প্রত্যেকটা কোম্পানি, এগুলো একটা করে কোম্পানি, এই কোম্পানিগুলোকে আপনাকে স্ক্র্যাপিং করতে হবে। স্ক্র্যাপিং করার জন্য আমরা মূলত লিঙ্কডইন হেল্পার ব্যবহার করি অনেকেই, কিন্তু আরও ভালো স্ক্র্যাপিংয়ের কিছু টুলস আছে, যে টুলসগুলো নিয়ে আমি আগামী দিন আপনাদেরকে ইনশাল্লাহ শেয়ার করব। এখন যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে এই যে অটো হেইল রিপেয়ার গ্রুপ, এটার আমার ডিসিশন মেকার লাগবে। 3 ডিসিশন মেকারস এখানে দেয়াই আছে। তো ফাইন চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যাট গাইনোস্টোর। সো এটার যদি আমি ইমেল বের করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার দেখেন খেয়াল করবেন, সেটা হচ্ছে যে আমরা বলেছিলাম আপনাকে যে যেগুলো কোম্পানির এমপ্লয়ি সাইজ 1 to 10, সেগুলোর ক্ষেত্রে কিন্তু দেখেন এখানে ডিসিশন মেকার কারা কারা আসছে, সিএক্সও আসছে, ডাইরেক্টর আসছে, ভিপি আসছে সিনিয়রিটি লেভেলের হিসেবে। আর ডিসিশন মেকার হিসেবে আসছে দেখেন চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিও এবং টেকনিক্যাল ডিরেক্টর অ্যাট হেইল রিপেয়ার সিস্টেম। দেখেন আমি কোনটাকে এখান থেকে নেই, এই ধরনের অনেক সময় দেখা যায় যে একটা লেখা আছে চিফ এক্সিকিউটিভ অফিসার, আবার এখানে লেখা আছে সিও। বিষয়টা খেয়াল করেন, অটো হেইল রিপেয়ার গ্রুপ কোম্পানিটা বোঝার চেষ্টা করেন। অটো হেইল সেন্টার, কিন্তু এখানে দেখেন আমি দুইটা প্রোফাইলটাই বের করি। এ অটো হেলথ সেন্টার, আর এ হইতেছে সেলস মার্কেটিং হিসেবে ছিল আর কি, চিফ এক্সিকিউটিভ অফিসার। অটো হেলথ রিপেয়ার ও কিন্তু 2020 টু প্রেজেন্ট এখন পর্যন্ত সে করতেছে সেলস মার্কেটিং ম্যানেজার হিসেবে। আর হলো এইখানে একটু আসি, এর ইনফরমেশন কম আছে, তারপর মনে হচ্ছে যে সে সিও অটো হেলথ সেন্টার, এইটা লেখা আছে অটো হেলথ সেন্টার। কোম্পানিটা আমরা আরেকটু যদি ভালোভাবে সার্চ দিই আরেকটু সুন্দর হবে আর কি, আরেকটু নিখুঁত হবে যদি আমি একটু অন্যভাবে কাজ করি। একটু খেয়াল করেন, অটো হেলথ রিপেয়ার গ্রুপ। ওকে, এটাকে আমি একটু অন্যভাবে সার্চ দেব। প্রয়োজন নেই, এখানে যেহেতু দেয়া আছে এভাবেও দেওয়া যায়। আমি যে সময় যে কাজটা বেশিরভাগ সময় আর কি করি,
শেয়ার করে দেখেন, এখানে দ্য অটো হেল রিপেয়ার গ্রুপ কিন্তু আমার একটা সময় বের হয়েছিল কি সেটা মনে আছে আপনার? এখানে যখন আমি ডিসিশন মেকারে ক্লিক করেছিলাম তখন দেখেন এটা আসছে অটো হেলথ সেন্টার, এটা হেলথ রিপেয়ার সিস্টেম। তো এগুলোর সঙ্গে কিন্তু আসলে এক্স্যাক্ট যেটা আমরা টার্গেট করেছি আর কি, হ্যাঁ, টার্গেটটা কিন্তু হলো ওইটা। টার্গেট কিন্তু হলেন যিনি অনার তিনি সিইও, ঠিক আছে। টার্গেট ইনারটা কিন্তু আমরা নিতে পারি। সো এইখানে কিন্তু একটা বড় ধরনের মিস্টেক হয়। আমাদের যেটা টার্গেট করতে হয় আমরা কিন্তু সেই টার্গেট ওয়াইজটাই নেব। সো আমাদের টার্গেটটা কিন্তু এরা নয়, এই বিষয়টাকে কিন্তু মাথায় রাখতে হবে। তো এইভাবে যখন আপনি স্ক্র্যাপ করবেন, স্ক্র্যাপ করার পর যখন আপনি কমপ্লিটলি যখন আপনি এইভাবে কাজ করতে যাবেন বা কোনো টার্গেটেড পিপল খুঁজতে যাবেন, মাথায় রাখতে হবে যে আপনি সেই কোম্পানির সেই মানুষটাকে পাইলেন কিনা, পাচ্ছেন কিনা, এটাই কিন্তু আমার প্রয়োজন। সো এখান থেকে আমি বিভিন্ন টুলসের মাধ্যমে হয়তো বা তার মেইলটা আমি বের করে ফেলবো। এইটা গেল আপনার আজকে একটা প্রজেক্টের বিষয়টা আমি দেখালাম, এটা দেখলেন। তো এটা গেল আপনার এটার অলরেডি একটা পার্সোনাল মেল, হট মেল আছে। আমরা জানি যে তার বিজনেস মেল সেটাও বের করা সম্ভব। আমরা এখানে ক্লিক করলে হয়তো মেল বের হয়ে যাবে। যে বিষয়টি হলো সেটি হচ্ছে যে এই মুহূর্তে এটা আপনি আপওয়ার্কে যখন কাজ করবেন, আপওয়ার্কে কাজ করার সময় আপনাকে খুব মনোযোগ এবং নিখুঁতভাবে কাজ বের করতে হবে। আমি এরকম আরও 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 অনেক প্রজেক্ট নিয়ে সামনে আলোচনা করব। কারণ হচ্ছে আপনাকে যত প্রজেক্ট নিয়ে আমি আলোচনা করব, যত প্রজেক্ট নিয়ে আপনারা আমার টিউটোরিয়ালগুলো মনোযোগ সহকারে দেখবেন, আমি আশা করি যে পরবর্তীতে কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আমি গত দিনের কথায় যেটা বলেছিলাম যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কাজ পাই না, কাজ পেলেও দেখা যায় যে সে কাজটা ঠিকমতো তুলে দিতে পারি না, যে কারণে আমাদের ফিডব্যাক বা রিভিউটা খারাপ আসে। আশা করছি যে মোটামুটি কিছুটা দিন বা মাস তিনেক যদি আপনারা পরিশ্রম করেন, আমার মনে হয় যে এই সমস্যাটুকু থাকবে না। আজকে পার্ট ছিল, আমি বলেছিলাম যে আজকে দুইটা পার্ট নিয়ে আলোচনা করব। একটা পার্ট হলো এইটা, আরেকটা পার্ট হলো আমি কয়েকদিন আগে একটা টুলস শেয়ার করছি, সোশ্যাল ইমেল এক্সট্রাক্টর। এটা হলো আমরা যদি একটু আপওয়ার্কের দিকে যাই, সরি ফাইবারের দিকে যদি যাই, আমরা ফাইবারে গেলে আমরা একটা জিনিস দেখতে পাবো যে ফাইবারে প্রচুর পরিমাণে কাজ আছে, বুঝছেন। তো আসলে এই কাজগুলো খুব কম রেটেই অনেকে করে দেয়। কিভাবে করে দেয় এটা কিন্তু আমরা অনেকেই জানি না। যেমন আই উইল ডু বিটিভি লিড জেনারেশন অ্যান্ড টার্গেট, আমি ইনার একটু এটা দেখবো। এখন পর্যন্ত 17টা কাজ করছে, 100 টার্গেটেড প্রসপেক্টস আর মেল দিয়েছে $15, তার মানে 15 সেন্টে সে কাজ করে দিচ্ছে। আপনি যখন আপওয়ার্ক থেকে কাজ করে দিবেন তখন এই কাজটার রেটই কিন্তু হয়ে যাবে হচ্ছে 25 সেন্ট। কারণ হচ্ছে যে সে কাজের কিন্তু কোয়ালিটি আছে, কিন্তু এখানকার ক্লায়েন্টগুলো কি এত কোয়ালিটি তারা চায়, কিন্তু তারা রেটটা দিতে চায় অনেক কম। তো রেট যখন কম দেয় তখন কিন্তু কাজ করা অনেকটা কষ্টকর হয়ে দাঁড়ায়। আরও একটা বিষয় আমি দেখাই, আরও আপনাদের দেখতে সুবিধা হবে আর কি। কাজ করছে আর কি, অনেকেই কাজ করছে। জয়93 নামে একজন কাজ করতেছে, এখন পর্যন্ত সে 14টা কাজ করছে আর কি। একটু দেখেন, 100 রোজ, সে 100 রোজ করে দিবে হচ্ছে $40। তার মানে 100 রোজ মানে আপনার এভাবে ঠিক 100টা রোজ, তার মানে 100টা ইমেল সে করে দিবে $40, তার মানে 40 সেন্ট। এটা খুব সুন্দর একটা প্যাকেজ, অর্থাৎ সে খুব কোয়ালিটি কাজ দেয়। কিন্তু অনেক ক্লায়েন্ট আছে, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখছি যে তারা কাজের ক্ষেত্রে খুব বেশি রেট দিতে চায় না। তাদের জন্য একটা সফটওয়্যার নিয়ে আসছি আজকে, ডেটা এন্ট্রি। দেখেন এটা 100 করে দিতে চাইছে $20, এটা ঠিক আছে। কিন্তু অনেক সময় ক্লায়েন্ট এসে বলে কি যে আমাকে কম রেটে অনেকগুলো কাজ দিতে হবে, সে কিন্তু কোনোভাবেই বোঝে না। ওকে নাইস, এখানে আমি কিওয়ার্ড হেলথ রিলেটেড দিই। এখন আমি কোথায় থেকে বের করব? লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, টেলিগ্রাম, না ওয়েব থেকে? আমার কাছে যদি এখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে যে তুমি ফেসবুক থেকে বের করে দাও, ওয়েল আমি ফেসবুক থেকে বের করে দিচ্ছি। সে এখন বলতেছে যে লোকেশন এটা অপশনাল, আপনি যদি কোনো সিটি নেমের অপশনালে নিতে চান তবে সেটা। আরেকটা হলো সোশ্যাল নেটওয়ার্কটা আমি যেটা সিলেক্ট করবেন সেটাই আসবে। কান্ট্রি, যদি আমি ইউএস থেকে নিতে চাই ইউএস, সার্চ ইঞ্জিন আমি গুগল থেকে নিব। এখন এইখানে যে বিষয়টি আছে সেটা হচ্ছে যে
আমি বিজনেস মেল মানে বিটিবি মেল নিব না পার্সোনাল মেল নিব, তো আমি দেখি পার্সোনাল মেলটা কী পরিমাণে আছে। ওকে, নাইস, সাবমিট। আপনার এখন আমি ডাটাগুলো কালেকশনে যাব। দেখেন কীভাবে কালেকশন করি আমি এই ডাটা। একটু অপেক্ষা করতে হবে, আসুক, এক্সট্রাক্ট হতে থাক, দেখি আমরা কি পরিমাণের কালেকশন করতে পারি, কতটুকু সময়ের ভেতরে আমরা কালেকশন করতে পারি। এই মেলগুলো ভ্যালিড মেলে হয়, ইনভ্যালিড মেল কম হয়, ভ্যালিডিটি চেক করার প্রয়োজন হয় না। ক্লায়েন্টকে আমরা খুব সহজেই দিতে পারি এবং দিয়ে একটা ভালো ফিডব্যাক বার্ন করতে পারি, কারণ এখানে আমার কষ্ট করার পরিমাণটা অনেক কম হয়। যাদের অনেক অনেক লিড অটোমেশনের প্রয়োজন হয় তাদের জন্য আমার কাছে মনে হয় যে খুব সুন্দর একটা, খেয়াল করে দেখেন 20 আইটেম, মানে মোটামুটি 20টার মতো আমার 30টা মেল কিন্তু আমার বের হয়ে গেছে। কত সময় লাগছে? সর্বোচ্চ আমার 2 মিনিট। ওকে, নাইস, আমি স্টপ করে দিই, কারণ আর খুব বেশি বড় করবো না। এখন যেটা করবো সেটা হচ্ছে যে এই ডেটাগুলোকে আমি এক্সপোর্ট করব। হ্যাঁ, সফটওয়্যারটা একটু আপ হয়নি, আমি লিখি হেলথ। ডেস্কটপে সেভ করে নিই। হেলথ ফাইল আসছে নাকি দেখি। ফাইল আসে নাই, মানে একটারও আসছে। আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সিলেক্ট অল করতে হবে, দেন আমাকে এক্সপোর্ট করতে হবে। হেলথ, এটাতে আমি এক্সপোর্ট করে নিই। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে একটু ক্লিন করতে হবে। আমি একটু ক্লিন করে নিই। এটার আমাদের প্রয়োজন নাই, এটার আমাদের প্রয়োজন নাই। এটার আমাদের প্রয়োজন নাই। এখন একটু আমরা যদি খেয়াল করি, আমরা মেল পেয়েছি এখানে, পার্সোনাল মেল পেয়েছি মোটামুটি 22টার মতো পার্সোনাল মেল পেয়েছি। এখন কাদের কাদের মেল পেয়েছি সেটা যদি ক্লায়েন্ট বলে, তবে সেক্ষেত্রে আপনি এখান থেকে খুব সহজেই ফার্স্ট নেম লাস্ট নেমটা বের করা সম্ভব হবে। ফটো থেকে নিয়ে আসছে, এখান থেকে এই জায়গা থেকে নিয়ে আসছে, তার মানে খেয়াল করে দেখেন এই যে এটা ইমেলটা টার্গেট করছে, এটা ইমেলটা নিয়ে আসছে। আবার এটা ইমেলটা হইতে পারে, আমরা একটু দেখি কোন ইমেলটা নিয়ে আসছে। আমি দুইটা নিয়ে আসছে, সো এটা এখান থেকে স্ক্যাপ করে নিয়ে নিচ্ছে। সো আপনি খুব সুন্দরভাবে সহজেই এখান থেকে মেলগুলো আপনি কালেক্ট করে দিতে পারবেন। এখন যেটা কথা সেটা হচ্ছে যে আগেই বলে নিয়েছি, সেটা হচ্ছে যে এটা কিন্তু আসলে রোবোটিক কাজ। রোবোটিক কাজ কিন্তু কোয়ালিটি কিন্তু আপনি আমার মতে 60 to 70 এর ভেতরেই কোয়ালিটি থাকবে, কারণ কোয়ালিটি এটা টার্গেট কোয়ালিটিটা এতটা নিখুঁত হবে না, নিখুঁত হওয়ার প্রশ্নই আসে না, কারণ এটা অটোমেশনের মাধ্যমে গুগল থেকে এটা বের হচ্ছে। সো এইটা করার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যেগুলো ক্লায়েন্ট অল্প সময়ের ভেতরে অল্প টাকার বিনিময়ে বেশি কাজ চায়, শুধু তাদের জন্য এই সফটওয়্যারটা করা। এরপর আমি যে বিষয়টা মানে সবচাইতে বলতে চাই যে কথাটা আর কি, সেটা হচ্ছে যে কোয়ালিটি কাজ দেওয়ার চেষ্টাটাই বেশি করতে হবে। তবে কিছু কিছু ক্লায়েন্টের জন্য এই ধরনের কাজ করা আসলে প্রয়োজন হয়ে পড়ে অনেক সময়, কারণ ক্লায়েন্ট যখন বোঝে না তখন আমরা করতে বাধ্য হই আর কি। এরপরের যেটা কথা সেটা হচ্ছে যে নেক্সট টিউটোরিয়ালে আরও কিছু বিষয় নিয়ে আসবো, আর চেষ্টা করবো লাইভে আসার, যাতে খুব সহজেই আপনারা আমাকে প্রশ্ন করেন। তারপরও যে কথাটা হচ্ছে, আমি এই ভিডিওটা আমি আমার ইউটিউবে দেবো,
ইউটিউবে আপনারা সাবস্ক্রাইব করবেন, দেখবেন, কোনো কমেন্টস থাকলে জানাবেন। ফেসবুকে দেব, যদি পছন্দ হয় কমেন্টস করবেন, যে কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন। আমি আমার যতটুকু জ্ঞান আছে, যতটুকু জানি ততটুকু আপনাদের মধ্যে শেয়ার করব। হিডেন বিষয়গুলো আরও অনেকেই জিজ্ঞেস করছেন যে হিডেন বিষয় কী। আসলে হিডেন বিষয় আরও বেশ কিছু আছে, যেগুলো পরবর্তীতে ধাপে ধাপে আপনারা বুঝে যাবেন যে আসলে কী। ওকে, ধন্যবাদ আজকে সবাইকে।